इतना बड़ा इंसल्ट क्या है मुझे? ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। অরণ্য স্যারের বার্থডে উপলক্ষে এই ব্লগটি। এখানে অনেক মজার মুহূর্ত আছে, মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। জন্মদিনের অনুষ্ঠানের জন্য আমাদের কিছু টুকটাক জিনিসপত্রের কেনার প্রয়োজন ছিল। ওটার জন্যই আমি আর জয়ন্ত চট্টগ্রামের জাতীয় বাজারে চলে আসি। আমরা টুকিটাকি অনেক বাজারই করেছিলাম, জন্মদিনের বেলুন, মোমবাতি, পার্টি স্প্রে, এই ধরনের জিনিসপত্র নিয়েছিলাম আমরা। আর জয়ন্তের তো জিনিসপত্র কিনতে কিনতে নাজেহাল অবস্থায়, সমস্ত জিনিসপত্র ওই কিনেছিল, আমি শুধু তার সঙ্গে ছিলাম। ও আসলে স্যারের বার্থডেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কীভাবে কী করলে জিনিসটা আরও খুব সুন্দরভাবে করা যায়। শুধু মুখে তো জন্মদিন পালন হয় না, তা আমরা কিছু নাস্তাও কিনেছিলাম। নাস্তার জন্য বেকারি দোকানে গেলে একটা মজার ঘটনা ঘটে। মোবাইল হাতে আমাদের ভিডিও করতে দেখে দোকানের লোকটি কয়েকবার চিৎকার করে বলে যেন আমরা দোকানের নামটি ভিডিওতে বলি। আর এই দোকানটি হচ্ছে জুবলি রোডের রাস্তার পাশেই। দোকানের নাম হচ্ছে আবেদিন বেকারি। আমাদের হাতে যেহেতু একটু সময় ছিল, তাই আমরা একটু দিক সেদিক হাঁটছিলাম ঘুরে ঘুরে। আমার তো সব পাগল মতো লাগতেছে ভাই, যে গরম লাগতেছে ভাই। আমি আজকে স্যারকে উইশ করবো সুন্দর করে। এখানে একটা বিপ দিবা, ভিডিওতে একটা বিপ দিবা। দাঁড়াও, জুতা খুলে গেছে আমার। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। ভাই আমি জুতা পিতা খুলে যাচ্ছে, ভিতরে ঢুকতে পারবো তো? আসো না, মন্দির মাথায় আসতে আসতেছি তো মা। এরপর আমরা দুজন রিক্সা নিয়ে দামপাড়া চলে যাই। এই যে জয়ন্ত হচ্ছে বাজার করছে, ওগুলো হিসাব করতেছিল। ও বলতেছিল দাদা আমি যে হিসাব করতেছি ওগুলোর একটা ভিডিও ক্লিপ নাও। স্যারের দীর্ঘ কামনা করি, এটাই স্যার আছে বলে আজকে আমরা আছি। আমাকে শুধু আসতে পারছি আমরা স্যারের অবস্থা। আচ্ছা দেখবে এই ব্লগটা, দেখবে এটা, দেখবে তার সাথে এটা আছে স্যার। এটা আমি স্যারকে পার্সোনালি পাঠাবো। যা সত্যি প্রাপণ বসে ধরে আসছি, প্রাপণ যেহেতু আছি, প্রাপণটা হচ্ছে যে আমাদের পাশাপাশি স্যারের। কারণ স্যারের জন্য তো তোর কেমন হয়েছে যায়, মানে আমাদের আবার পাশাপাশি স্যারের তো আছে। আমরা না থাকলে তো প্রাপণ চলছে না, ঠিক না? আচ্ছা আমরা আছি বলে প্রাপণ চলছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যেহেতু কাছে এত বেশি দেখতে পারি, তার বাচ্চাটা আমাদের মানে আমাদের কাছে অনেক স্পেশাল। হ্যাঁ, তো ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আমি ইচ্ছে ছিল 2 তারিখ করার, কিন্তু পাইনি। 4 তারিখ আসছে বৃহস্পতিবার। সত্যি আচ্ছা, তুই বলছিলি না একটা হল বুক করার কথা ছিল? সামর্থ্য যদি থাকতো তাহলে হল না ক্লাব বুক করে দেখতে হয় কেন? ছেলে বড় গেছে, কিছু বুঝে বলো। দোলনদা বলো, দোলনদা একটু ডিটেলস বলো। না আমি তেমন বেশি কিছু বলবো না। তুমি বলো তোমার বান্ধবীটা কোথেকে নিছো? আমার সাথে সাথে বোঝার সময় গিফট পাও। ভালোবাসার মানুষ আসে, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ আছে দিয়ে দিয়েছিল। কি অবস্থা? কি অবস্থা? ভালো। সংশোধনটা কি অবস্থা? খুবই ভালো। ভালো, আমি খুব এক্সাইটেড স্যারের বার্থডে নিয়ে আছি। ও ভাই আমি সত্যি স্যারের বার্থডে নিয়ে আমরা আজকে খুবই এক্সাইটেড। কেকের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্জুনকে, তো আমরা ডিজাইন দেখতেছিলাম কেকের, যেভাবে বলছিলাম ওভাবে হয়েছে কিনা। আমাদের কিছু টাকা অবশিষ্ট ছিল, ওই টাকা দিয়ে আমরা আবারও চলে যাই নাস্তা কিনতে, নাস্তার দোকানে। রোমান্টিক রোমান্টিক গান গাছা কানে কানে ছিল, ভালোবাসা ছিল, আশা নেই। গায়স জমে গেছি পুরা। কেমন লাগতেছে?
খুব ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। ডোন্ট মাইন্ড, আমি চাচ্ছি না। ইন্ট্রো দাও। আমি আসছি, মোবাইলটা সোজা করে ধরো। আমি আসছি অনেকদিন পর, প্রায় 1 বছর আলো হবে। নয় এর। আচ্ছা না, এক বছর হবে। হ্যাঁ, এক এরপর বছর হবে, কিন্তু 1 এখনো- বছর না 2 বছর হচ্ছে? 1 বছর 24 মার্চ থেকে আর আসা হয় নাই। তো এখন আজকে আসলাম অনেকদিন পর। আজকে স্যারের জন্মদিন। হ্যাঁ। জন্মদিন গতকালকে চলে গেছিল, গত পরশু চলে গেছিল, কিন্তু আজকে আমরা সেলিব্রেট করতেছি। তো আমি আসছি, আসার পরও এখনো কেউ জানে না, দেখি পরে পরে কি হয়। সারপ্রাইজ, সারপ্রাইজ। আমি যে মাতাল। এই দেখুন প্রিয় স্টুডেন্টরা কি বলছে এগুলো। বলিও না। এর মধ্যে রমজান ভাই আমাদের কল দিয়ে বলে যে স্যারের ক্লাস শেষ, স্যার ভেতর রুমে বসে আছে, আমরা গিয়ে সাজাতে পারবো। স্যার যাতে না জানে আমরা সেভাবে কাজ করতেছিলাম চুপি চুপি একদম, এবং স্যারকে যাতে আমরা একটা সারপ্রাইজ দিতে পারি। যদিও আমাদের শেষ রক্ষা হয় নাই, স্যার আগে দেখে ফেলছিল। স্যার ভেতর রুমে বসেছিল, তো যে কোনো প্রয়োজন নিয়ে বাইরে আসতে পারতো। তো আমরা তাড়াহুড়ো করতেছিলাম যাতে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে পারি, এবং স্যার আসার সাথে সাথে স্যারকে যাতে একটা সারপ্রাইজ দিতে পারি। এর মধ্যে স্যার হঠাৎ করে চলে আসে, এবং এসব দেখে রীতিমতো স্যার আমাদের বোকা দিচ্ছিল। আরে আশ্চর্য, আরে হেভি বার্থডে করে কিছু আছে? বয়ফ্রেন্ড আচ্ছা, আমি ওই যে জন্মদিনে কাকে উত্তর দেব? আমাদের মোটামুটি সব কিছু সাজানো শেষ হলে আমরা স্যারকে আসতে বলি। তো এরপর স্যার আসে। এর মধ্যে হচ্ছে আমাদের কিছু মজার মুহূর্ত দেখাই। আমরা প্রাপণে থাকাকালীন কতটা মজা করি। बड़ा इंसल्ट किया है मुझे। ফোন করো 3 ঘন্টা পর পারবো আমি এখন পরে আছি, আমি যখন কল দিছিস তখন আমি কল ধরছি। কি বলছি কি ঠাকুর করে কি রে, আমি তো কলা খাইনি। আচ্ছা রাইটানদের কেমন লাগতেছে এটা বলো। আমার তো খুব খুশি লাগছে, আমি খুব এক্সাইটেড। স্যার কি বলে দেখি আগে, ঠিক আছে, স্যার দেখে বাকিটা বলবে। নতুন মেম্বার, নিউ মেম্বার। এই গোবিন্দ ইকাই, কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগছে, অনেকদিন পর সবাইকে একসাথে দেখে। কেমন লাগছে? আচ্ছা রমজান ভাই, তোমার কেমন লাগতেছে? আমার অসম্ভব ভালো লাগতেছে, বিশেষ করে জয়ন্তকে ধন্যবাদ। প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আমরা কি ছিলাম না? বাসানে সহযোগী না, সহযোগী না। আর দোলনদা কেমন লাগতেছে এটা বলো। অসম্ভব ভালো বান্ধবীটা লাগছে, খুব সুন্দর। কারণ আমার বান্ধবীটা খুবই পাঞ্জাবি গুণগান তোরা গাবি, আমি গাবো না। গাইবো না, গাবো না। গাবো না বলছিস না কি না রে ভাই? আচ্ছা বলো বলো। গাইবো না। আচ্ছা হ্যাপি বার্থডে। তালি দাও সবাই, তালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শঙ্কু স্যার। পাচ্ছি না আমি।
ফাইনালি অর্জুন এদিকে আসো। অর্জুনদা যাও ব্যাটিং আসো। আসো না, আমি দিস না। না, কিচ্ছু হবে না। ওকে। অর্জুন আয় এদিকে, রমজান আয়, রমজান আয়। তাহলে যখন কাছে gift পাবে, মানুষের আগে যে কেমন করবে। কেমন লাগতেছে আপনার? জন্মদিন আসলে সবারই জন্মদিন ভালো লাগে, তবে আমরা মনে করি জন্মদিনে আমার একটু তেমন আগ্রহ কম থাকে। কেন, তার কারণ হচ্ছে আমি মনে করি আমাদের যে দেশের অনেক বড় বড় ব্যক্তি আছে যারা দেশের জন্য, জাতির জন্য অনেক বড় বড় অবদান রেখেছে, তাদের জন্মদিনগুলো পালন করতে খুব ভালো লাগে। তা আমরা অতি ক্ষুদ্র চেষ্টা করছি কিছু দেওয়ার জন্য। তারপরেও যেহেতু আমি ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি, তাদের তো অনেক ভালোবাসা থাকে, তারা চায় জন্মদিনটা করার জন্য। তো আমি সেই বড় আকারে কোনোদিন জন্মদিন করি না। মূলত আজকে আবার ছেলেমেয়েরা যারা আছে তারা মিলেই এই জন্মদিনটা আমাকে উপহার দিল। ওটা উপহার দেওয়াটা আগের কথা মনে পড়ে গেল। আমাদের প্রাপণের যাত্রা শুরু হয় 1995 থেকে যাত্রা শুরু হয়। এর মধ্যে মাঝে মাঝে আমার অনেক ছাত্রছাত্রীরা ছিল, তারা এইভাবে করে জন্মদিন পালন করতে, এখন যে যার কর্মস্থলে ব্যস্ত হয়ে গেছে, দেশে আছে কেউ দেশের বাইরে আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস প্রাপণের প্রতি ওদের যে মনের আন্তরিকতা, ভালোবাসা সবসময় থাকে। প্রায় সময় ফেসবুকের সুবাদে ওদের সঙ্গে যোগাযোগ হয়। একসময় ওরা আজকে জন্মদিন পালন করছে, কালকে কর্মক্ষেত্রে ওরাও হয়তো যে যার অবস্থানে ভালো জায়গায় চলে যাবে। তারপর আমার দৃঢ় বিশ্বাস এই চলার পথে আসা যাওয়া থাকবেই, কিন্তু এই ভালোবাসা, আন্তরিকতা, পরস্পরের প্রতি যে দায়িত্ববোধ যেন অটুট থাকে। তাই এই জন্মদিনে আমাদের সবাইকে শুভেচ্ছা, আমার আশীর্বাদ, ভালোবাসা জানাই আমাদের জন্মদিন। কেকের টেস্টটা কেমন ছিল? কেকটা অনেক মজা হয়েছে। আমার কিছু ছাত্রীদের মধ্যে একটা জন্মদিন করেছিল না, ওরা হোমমেড নিয়ে আসছিল, তা ভালো লাগছে। এটাও স্যার হোমমেড? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওরা অনেকে তো বাসাতে অনেক কিছু করে আজকাল, ছেলে মেয়েরা নিজেরা নিজে অনেক কিছু খাবার তৈরি করে বা নতুন নতুন আইটেম শিখছে। এটা দিকে ভালো যে হোমমেড জিনিসগুলো জানানো, নিজেরা কিছু রেসিপি তৈরি করা, এটা একটা আলাদা একটা আনন্দ আছে। আমরা আসলে কর্মব্যস্ততার জন্য অনেক সময় পারি না, কারণ হয়তো তো রেডিমেড খাবার দিয়েই আমাদের কাজটা সামাল দিতে হয়। তো যাক, যেটাই করেছে সব কিছুর মধ্যে ভালোবাসার ছোঁয়া আছে। ওরা আমার কথা হচ্ছে অনুষ্ঠান বা কি পেলাম বড় কথা না, আমি চাই সবার মধ্যে মনের যে একটা আনন্দ, একটা যে পরস্পরের প্রতি রেসপেক্ট বোধ, ভালোবাসা, সেটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ। আসসালামাইকুম। প্রাপণ একাডেমির কর্ণধার অর্ণবুরা স্যারের জন্মদিন, বিশেষ করে আমাদের সবার প্রিয় স্যার, সব ছেলেদের পক্ষ থেকে আজকের এই আয়োজনে যারা অন্তর্ভুক্ত ছিল, বিশেষ করে জয়ন্ত, রাইটেন, দোলন, অর্জুন, গোবিন্দ, হৃদয়, অন্তর, এছাড়া বাকিদের নাম, যাদের নাম আমার মনে আসেনি, বাকিদের নাম যেটুকুনো মনে আসে সেগুলো সবাইকে ধন্যবাদ। গুরুজির, নাচের গুরুজি, যার থেকে আমি নাচ শিখে আসছি এবং নাচ করতেছি অলরেডি, এবং আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে উনি। তো প্রথমত হচ্ছে ওনার আজকে জন্মদিন মূলত ছিল 2025 সালের 2 সেপ্টেম্বরে। তো আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। তো আমি চাচ্ছি আসলে 4 সেপ্টেম্বরে করতে, তো করছি, এবং সবাই আমাকে অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে, অনেক ধন্যবাদ। মূলত ওর কারণে আমাকে অনেক কিছু ডিরেকশন দিয়েছে ও। এরপর রাইটেন দা, তো আর বাকি সবাই আমাকে অনেক হেল্প করছে, বিশেষ করে অর্জুন দা আমাকে কেকের জন্য অনেক হেল্প করছে, কিন্তু অনেক জ্বালাইছে, খুব জ্বালাইছে। এটা আমি ব্যাক ক্যামেরায় বলবো, ব্যাক ক্যামেরায় ওর সাথে আমার কথা হবে এটা নিয়ে। আর এরপর হচ্ছে দোলন দা, যে প্রথমেই স্যানসেন করছে, যতটুক পারছি, যতটুক করতে চাইছি করছি, অনেক ভালো হয়েছে। আর গোবিন্দকেও অনেক থ্যাংক ইউ, সবাইকে আমি থ্যাংক ইউ দিতে যাচ্ছি। আর অন্তরকে আমি থ্যাংক ইউ দিতে যাচ্ছি। সবগুলো আমার ভাই, সব আমাকে হেল্প করছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। একটু ক্যামেরাটা ঘুরাই।
থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। আর ওখানে অনেকজন আছেন, তো একটু আমাকে দেখাবো না যাই না হোক, না স্যার তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর ক্যামেরার বাইরে আছে হচ্ছে কালী মা কালী টাটা। যাই হোক, আজকের মতো একটু কি থ্যাংক ইউ সো মাচ। একটা তালি দিন। থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো এতটুকুই থাক। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।